রবিন সাহেব, এই গাড়িটাকে দাঁড় করান তো। জি ম্যাডাম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই পাস করো, এই পাস করো, এখানে আসো, এখানে আসো। নামো, গাড়ি থেকে নামো। স্যার কি হয়েছে? আপনি জানেন না সরকার থেকে ব্যাটারি চালিত অটো রিকশা নিষিদ্ধ করে দিয়েছে, তারপরও আপনি এই বড় রাস্তায় কেন অটো রিকশা নিয়ে বের হয়েছেন? ম্যাডাম, অটো রিকশা চালালে কি সমস্যা হয়? অনেক সমস্যা আছে। এই অটো রিকশার কারণে অনেক বিদ্যুৎ বিল উঠে, তাছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা হয়। আর সেই কৈফিয়ত তো আপনাকে দিতে যাব না। সরকার থেকে নিষিদ্ধ করেছে মানে নিষিদ্ধ। অটো রিকশা নিয়ে এখান দিয়ে যেতে পারবেন না। তোমরা রাস্তাঘাটে জাম বাজাও, তারপরে মেইন রোডে তোমরা এই অটো নিয়ে উঠো, অ্যাক্সিডেন্টের কারণ হয়। তারপরে বড় কথা হলো কি, বিদ্যুতের ক্ষতি হয়। বিদ্যুতের ক্ষতি হয় মানে? স্যার আপনি এটা কেমন কথা কইলেন? আমরা গরিব মানুষ, সামান্য একটা অটো চার্জ দিলে কি এমন বিদ্যুতের ক্ষতি হয়ে যায়? কি এমন দেশের ক্ষতি হয়? আর যারা ধনী মানুষ আছে, ওগো বাড়িতে তো টিভি চলে, ফ্রিজ চলে, ওয়াশিং মেশিন চলে, কারেন্টের কত চুলা চলে, আর কত কিছুই তো চলে। আমরা তো ঠিক মতো নামও জানি না, ওইগুলাতে সমস্যা হয় না। আমাকে পেট চালানোর জন্য একটা রিক্সা চালাই, এটাতে সমস্যা হয়ে যায়। আপনি একদম চুপ থাকুন। আপনি কিন্তু একটু বেশি কথা বলছেন। সরকার থেকে নিষিদ্ধ করা হয়েছে মানে নিষিদ্ধ। এই অটো রিকশা নিয়ে এই রাস্তাতে যেতে পারবেন না। দেখেন ম্যাডাম, আমি একটা মেয়ে মানুষ হয়ে রিক্সা চালাইতেছি। আপনার তো বোঝা উচিত, যেহেতু মেয়ে মানুষ রিক্সা চালাইতেছে, তার মানে তার মাথার উপর কোনো ছায়া নাই। আমার যদি মাথার উপর ছায়া থাকতো, আমিও যদি পড়াশোনা শিখতাম, তাহলে কি আমি রিক্সা চালাইতাম? আমি তো আপনার মতন কোনো একটা চাকরি করতাম। ম্যাডাম, আপনি বোঝার চেষ্টা করেন, আমাকে ঘর আছে, সংসার আছে, আমাকে তো খায়া বাঁচা লাগে। এই রিক্সা যদি আপনারা চালাইতে না দেন, তাহলে আমরা গরিব মানুষ কেমন করে চলবো? কি খায়া বাঁচবো? এই চুপ করো তুমি। ম্যাডামের মুখে মুখে তর্ক করতেছো। ম্যাডাম যেটা বলছে সেটাই হবে। স্যার দেখেন, এমন করেন না। আমিও বুঝতে পারছি আপনাকে তো এটা ডিউটি, কিন্তু কি করবো কোন? আমাকে তো আর কোনো হানে যাওয়ার জায়গা নাই। তাও তো শহরের মধ্যে যাই না, গ্রামের ভিতরে ভিতরে চালানোর চেষ্টা করি। আমারে ছাইরা দেন, আমার গাড়ি চাবিটা আমারে দিয়া দেন, না হলে আমার পরিবারটা না খায় মরে যাইবো। দেখুন, আপনি মেয়ে মানুষ বলে তো আমি আর আইন পাল্টে দিতে পারি না। আইন সবার জন্য সমান। আপনি অন্যায় করেছেন, শাস্তি আপনার পেতেই হবে। আপনি এই গাড়ি নিয়ে এখান থেকে যেতে পারবেন না। আপনি শুনুন তো, আর আপনি আপনার ডিউটি শুরু করুন। ম্যাডাম, আপনি একটু ওইদিকে যান, আমি এই ব্যাপারটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আপনি এইসব ঝাইঝামেলা শেষ করে তাড়াতাড়ি আসুন। এই শোনো, ওই 1000 টাকা দাও, তোমার গাড়ি ছেড়ে দিই। স্যার আপনি এটা কি কইতাছেন? এত টাকা? 3000 টাকা তো আমি কোনোদিন ভাড়া মারতে পারি না, এত টাকা কই পামু? এই তো, এই জন্য না তোমাকে আমি দেখতে পারি না। তোমরা গরিব মানুষ, আমি একটা উপকার করতে আসছি, আর তুমি অন্য এই কথা ও কথা। তোমার আমি ভালো কথা কইছি যে 3000 টাকা দাও, গাড়িটা ছেড়ে দিই। গাড়িটা ধরে নিয়ে গেলে কি করে খাইবা? গাড়িটা ধরে নিয়ে গেলে তো আমি আর খাইতেই পারবো না, চলতে পারবো না। স্যার বিশ্বাস করেন, অত টাকা আমার কাছে নাই, কিন্তু আমার এই গাড়িটা না কিস্তিতে নেওয়া। গাড়ির কিস্তি দেওয়া লাগবে 2 দিন পরে। আমি আমার এক বন্ধুর এতে 3000 টাকা হাওলাত করে নিয়েছি, আর 2000 টাকা ঘোরা আছে, 5000 টাকা কিস্তি। ওই টাকাটাই আমার কাছে আছে। আমি যদি ওইটা দিয়ে দিই, কিস্তি দিতে পারবো না স্যার। শোনো, আমি কইতেছি, তুমি 2000 টাকাই দাও, ম্যাডামরে চা কোনের, আমি কোনি। ঠিক আছে স্যার। তো তাড়াতাড়ি দাও। এই যে স্যার। হ্যাঁ, ঠিক আছে। ওই আমি চাবি নিয়ে আসতেছি, তুমি দাঁড়াও। হ্যাঁ, শোনো, তুমি এটা কি করলা? ওনাদেরকে তুমি ঘুষ দিয়ে দিলা? ম্যাডাম কি করবো কন, আমরা তো গরিব মানুষ, আমাকে কথা কি আর পুলিশ শুনবো? তাই ঘুষ দিয়ে কোন রকম আজকের মতন গাড়িটারে বাঁচাইলাম। গাড়িটা যদি নিয়ে যাইতো, তাহলে তো আমি অনেক সমস্যায় পড়ে যাইতাম। বুঝতে পেরেছি, তুমি চলো আমার সাথে। আচ্ছা ঠিক আছে। না না না, আচ্ছা রাখি তাহলে। রবিন সাহেব, হয়েছে, কাজ হয়েছে? এই তো ম্যাডাম, এই যে 1300 টাকা দিচ্ছে। আচ্ছা ম্যাডাম, আমার কিছু দিবেন না? আপনাকে আর কি দিব? আচ্ছা এই নিন, এই 300 টাকা রাখেন। আচ্ছা ম্যাডাম, চাবিটা দেন, আমি দিয়ে আসি। ধরুন। ও, আপনার এসে পড়ছেন, এই জানেন আপনার অটো নিয়ে হানা চালান গাড়ি। ঠিক আছে, আমি তাহলে এবার আসি। দাঁড়াও, আপনারা ওর অটোরিকশা থামিয়ে অটোরিকশার চাবিটা নিয়ে নিলেন, আবার চাবিটা ফিরিয়েও দিলেন। এবার ওর টাকাটা ফিরিয়ে দিন। মানে কি?
আপনি এসব বলার কে? হ্যাঁ, আমি যেই হই না কেন আমার পরিচয়টা আমি পরে দিচ্ছি, আগে ওর টাকাটা ফিরিয়ে দিন। এই আমাকে ম্যাডামের মুখে মুখে তর্ক করতেছেন কে? জানেন আপনার ইচ্ছা করলে আমরা বাইন দিয়ে থানায় নিয়ে যেতে পারি। থানায় নিয়ে যেতে পারেন, আমার পরিচয়টা কি জানেন? আপনি কে? হ্যাঁ, এত কথা বাদ দিয়ে আপনি আপনার পরিচয়টা দেন তো আগে। আমি একজন ম্যাজিস্ট্রেট। স্যার, ম্যাডাম, আপনি এখানে আপনার পরিচয়টা আগে দিবেন না? আগে পরিচয় দিলে কি হতো? আমার ভয়ে কি ওর থেকে ঘুষ খেতেন না? না মানে স্যার আসলে হয়েছেটা কি, ওর থেকে তো ঠিক আছে, ওর টাকাটা ফিরিয়ে দিন। 300 টাকা বের করেন। ওটা দেন। এই যে আপনার 1300 টাকা। ম্যাডাম, আমি তো 2000 টাকা দিছিলাম। রবিন সাহেব, আপনি আর ভালো হবে না, টাকা বের করেন। এই যে স্যার দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনাদের সাহস কি করে হয়? হ্যাঁ, আপনারা আইনের লোক হয়ে রাস্তাঘাটে রিক্সা থামিয়ে তাদের কাছ থেকে ঘুষ খেয়ে বেড়াচ্ছেন। এরকম বেআইনি কাজ করার সাহস আপনাদেরকে কে দিয়েছে? আপনাদের হাতে যেহেতু অর্ডার আছে যে ব্যাটারি চালিত অটো রিক্সা রোডে চলতে পারবে না, আপনারা আপনাদের সেই কাজটা পালন করুন। আপনারা তা না করে কি করছেন? ওদেরকে থামিয়ে ঘুষ খেয়ে বেড়াচ্ছেন। আপনাদের সাহস কি করে? হ্যাঁ, আমি তো আপনাদের নামে উপর মহলে জানিয়ে একটা ব্যবস্থা নিব। স্যার, উপর মহলে জানাবেন না প্লিজ, আমাদের শেষবারের মতো একটা সুযোগ দেন, আমরা শুধরে যাব। এই ধরনের কাজ আমরা আর কখনো করব না। বুঝতেই তো পারছেন, চাকরিটা নিয়ে টানটাই লেগে যাবে। ম্যাডাম, আমাকে এবারের মতো মাফ করে দেন। আমার যদি চাকরি চলে যায় তাহলে আমি বস্তা নিয়ে না খেয়ে মরুম। আমি পথে নেমে যাবো ম্যাডাম, আমার মুখের দিকে যায় হইলো মাফ করে দেন। ঠিক আছে, আমি এবারের মতো আপনাদেরকে ছেড়ে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম যেন এরকম ভুল আর না হয়। স্যার, এনে তো 300 টাকা বেশি দিছেন। আরে থামুন, আপনি একদম কথা বলবেন না, আপনাকে তো আমি পরে দেখে নিচ্ছি। এই টাকাটা আপনি আপনার কাছে রেখে দিন। না না না, আমি আপনাকে টাকা নিব কিসের জন্য? এই নেন আপনাকে টাকা। আপনারা এখন আসতে পারেন, আর আপনাদের ডিউটি আপনারা ঠিকভাবে পালন করবেন। ঠিক আছে। শোনো, ওদের যেহেতু নির্দেশনা দেওয়া আছে যে ব্যাটারি চালিত রিক্সা মেইন রোডে উঠতে পারবে না, সেহেতু তোমার একটা ভুল হয়েছে। মেইন রোডে তোমার রিক্সা নিয়ে আসা উচিত হয়নি। আর আমারও একটা ভুল হয়েছে যে আমি তোমাকে জানাইতে পারিনি। যেহেতু শহরের রাস্তায় অটো রিক্সা ওঠা নিষেধ, সেহেতু তোমাকে বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। চলো, আমরা এখন বিকল্প রাস্তা দিয়ে যাব। ঠিক আছে ম্যাডাম, চলেন।